আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন, এ সাহাবায়ে কেরাম, বলে তো সবচাইতে দরিদ্র, সবচাইতে গরিব কোন ব্যক্তি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি প্রশ্ন করেছেন সবচাইতে দরিদ্র, সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যাদের টাকা পয়সা নাই, সহায় সম্পদ নাই, তারা হলো সবচাইতে গরিব। আল্লাহর হাবিব বলেন, না, তারা সবচাইতে গরিব না। আল্লাহু আকবার বলবেন না? যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সহায় সম্পদ নাই, তারা সবচাইতে গরিব না। এবার সাহাবী কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, তাইলে সবচাইতে গরিব কারা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন, সবচাইতে গরিব হলো তারা যারা দুনিয়া থাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, মাহে রমজানে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, নেকির স্তব নিয়ে হাশরের ময়দানে উঠছেন, নেকির কোনো অভাব নাই। ওই শ্রেণীর লোক হাশরের ময়দানে যখন উঠবেন, নেকির কোনো অভাব থাকবে না, নামাজের অভাব থাকবে না, রোজার অভাব থাকবে না, হজের অভাব থাকবে না, যাকাতের অভাব থাকবে না। এক কথা, নেকির স্তব নিয়ে হাশরের ময়দানে যখন উঠবেন, একটা অভাব থাকবেন, ওই ব্যক্তিটা দুনিয়া থাকালীন হাক্কুল ইবাদ, অন্যের হক নষ্ট করেছিল, অন্যকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, অন্যের ক্ষেত্রাল অন্যায়ভাবে কেটেছিল, অন্যের হক, বান্দার হক নষ্ট করেছিলেন। নেকির স্তব নিয়ে যখন ওই বান্দাটা হাশরের ময়দানে উঠবেন, যাদের হক নষ্ট করেছিলেন হাশরের ময়দানে, তারা তাদের সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ, আপনার এই বান্দাটা আমার হক নষ্ট করেছেন, অন্যায়ভাবে গালি দিয়েছেন, অন্যায়ভাবে আঘাত করেছেন, অন্যায়ভাবে ক্ষেতের আইল কেটেছেন, অন্যায়ভাবে টাকা পয়সা আত্মসাৎ করেছেন, ঘুষ খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেই মুসিবতের দিনে মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, এই মুসিবতের দিনে আপনার দরবারে আরজি জানাই, আপনার এই বান্দার হক আদায় করতে বলেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সবাই একত্রিত হয়ে যাবেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করবেন, বলবেন আপনার এই বান্দাটা আমার হক নষ্ট করেছে। তখন আল্লাহ কি করবেন? বান্দার হক আদায় করবেন। ওই ব্যক্তির নেকির স্তব থেকে এক এক করে নেক দিতে থাকবেন, যাদের হক নষ্ট করেছিলেন তাদেরকে নেক দিতে থাকবেন। নেক দিতে দিতে এক পর্যায়ে ওই ব্যক্তিরা সমস্ত নেক শেষ হয়ে যাবে, আর নেক থাকবে না। কিন্তু পাওনাদারও থেকে যাবে, আর নেক থাকবে না। যারা থেকে যাবে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদের হক কত নষ্ট করেছিল, আমরা তো প্রতিদান পাইলাম না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ওই ব্যক্তির যত প্রকারের গুনাহ আছে ওই হক নষ্টকারী ব্যক্তির উপরে চাপায়া দিবেন। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। যত প্রকারের গুনাহ আছে ওই ব্যক্তির উপরে চাপায়া দিয়া ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন? নেকির স্তব নিয়ে ওঠার পরেও জাহান্নামে যাইতে হবে। নামাজের কমতি নাই, রোজার কমতি নাই, হজের কমতি নাই, যাকাতের কমতি নাই, নেক আমলের কমতি নাই, তাহাজ্জুদের কমতি নাই, আওয়াবিনের কমতি নাই, সালাতুত তাসবির কমতি নাই। যত প্রকারের নেক আমল আছে সব নেক আমল করেছেন। নেক আমল করার পরে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে একমাত্র অন্যের হক, হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করার জন্য। কথা বলুন ঠিক কি না?
এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি বান্দার হক নষ্ট করে থাকো মৃত্যুর পূর্বে তার হক আদায় করো, যদি না পারো তার কাছে ক্ষমা চাও, নাইল তোবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টের আসামি হইতে হবে। কথা বলুন ঠিক না?